রাস্তার একেবারে বেহাল দশা। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লক আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তা বিএসএফ রোড একেবারে নাজেহাল অবস্থা। এলাকার খড়িবোনা, আলাইপুর, শিবনগর, বেনিপুর, দেবাইপুর ক্লাবের মোড় পর্যন্ত রাস্তা একেবারে বেহাল দশা। বিএসএফ রোডের পরিস্থিতি খুবই খারাপ। প্রতিদিন উল্টে যাচ্ছে গাড়ি থেকে শুরু করে লচিমন, টোটো, 4 চাকা, লরি, এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন আছাড় খান এই রাস্তায়। রাস্তা সারাইয়ের আবেদন জানাচ্ছেন এলাকাবাসী। কি বলছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ও ধরেন ওই 80% কষ্ট আমাদের, 10-20% ঠেলে মেলে পার হয়। রাস্তাঘাট তো আপনিও দেখলেন, লোকজনও দেখছে। টোটো গেলাম ভাঙে দিয়ে আমার নষ্ট হয়ে গেল। সেখানে সরকারের কাছে আবেদন করছে যেন আমাদের রাস্তাটা অবিলম্বে একটু ভালোভাবে যোগাযোগ হয়। এই যে রাস্তা রিপেয়ারিং করা তো 3 মাসও হয়নি। হ্যাঁ, 3 মাস নেই 4 মাস হলো, কিন্তু রিপেয়ারিং তো টিকছে না। আপনার কেমন করে রিপেয়ারিং করছে তাই বে কে জানে, কন্ট্রাক্টর কীভাবে করছে কি জানে। আমরা তো সাধারণ মানুষ বিপর্যস্ত এই রাস্তার উপরে। আপনার কি চাইছেন আপনারা? রাস্তাটা যেন অবিলম্বে ঠিকঠাক হয়। কত গাড়ি ভাঙা চুরে ধরেন উল্টা পাল্টে, কারোর হাত গেল, কারোর পা গেল, গাড়িওয়ালাকেও জরিমানা দিতে হয়েছে। কিন্তু আমরাও পেটে জ্বালাই এই রাস্তায় না চাইলেও থাকতে পারছি না। তো যেন রাস্তাটা আপনারা আমাদের অবিলম্বে ঠিকঠাক করেন। আর রাস্তাটা শুধু এইটুকু না, একটু ওসার করার ব্যবস্থা করেন। হ্যাঁ, এই 6 ফুট 8 ফুটের রাস্তার উপরে একটা গাড়ি এলে আর একটা গাড়ি যে কোনো মতন জায়গায় এলবে সেরকম কোনো ব্যবস্থা নাই। তো সরকারের কাছে আমি অবিলম্বে কী করছি যেন যাত্রীরা হোক বা গাড়ি ঘোড়াওয়ালা হোক, মানুষজন হোক, যেন সুরক্ষিত চলতে পারি তার জন্য আবেদন করছি। যেন আপনারা একটু রাস্তাটা সঠিকভাবে করে যায়। কি নাম আপনার? আমার নাম সালেহুর শেখ। কোন অঞ্চল আপনার বাড়ি? আখিরগঞ্জ অঞ্চল। প্রচুর কষ্টে যাতায়াত করি। কোন স্কুলের ছাত্র তুমি? আমরা আখরিগঞ্জ হাই স্কুলের ছাত্র। এই রাস্তায় দিয়ে আমরা রোজ যাই, প্রচুর কষ্ট হয় যাওয়ার লেগে। যাওয়ার জন্য খুব হ্যাঁ, কষ্ট হয়। প্রচুর কষ্ট হয়। আমরা করে সবাই রাস্তা এখন ঠিক করার লেগে চিঠি পেলে ঠিক করে না। অনেকদিন থেকে ঠিক করে না। হ্যাঁ, কি চাইছো তোমরা? আমরা চাইছি রাস্তা এখন ঠিক করে দে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমরা ক্লাস 5 পড়ি, বি সেকশন। আচ্ছা, এখানে তো মাঝে মধ্যেই দেখি যে স্কুলের ছাত্রছাত্রীরা উল্টে পড়ে যায়, সাইকেল নিয়ে উল্টে পড়ে যায়। হ্যাঁ। আচ্ছা, কি নাম তোমার? আমার নাম রকি শেখ। চলাফেরা বলতে গিয়ে আমাদের রাস্তাঘাট প্রচুর অসুবিধা। আপনার যে রাস্তা বানিয়েছে, আপনার বানার 1 মাস 1.5 মাস হচ্ছে না, আপনার রাস্তা ভেঙে পড়ে গেছে। এবার ছেলেপেলে ছাত্রছাত্র যেছে, আপনার সময় ক্ষেত্রে ছেলেপেলে সাইকেল নিয়ে উল্টে পড়ে গেছে। যে সরকারের আমলে হয়েছিল তখন তৃণমূল সরকার ছিল। হ্যাঁ। এখন এই সরকারের এসেছে, পরিবর্তন হয়েছে, কি আশা করছেন? এই আশা করছি যে কি সরকার যেহেতু এসেছে, আমাদের রাস্তাঘাট জানে সঠিকভাবে করার আশা চাইছি আমরা। আগের সরকারে এই রাস্তায় দুর্নীতি হয়েছিল বলে রাস্তা কি এরকম হয়েছে? হ্যাঁ, ওই রকমই ব্যাপার। তাই সরকারের কাছে আর্জি যে আপনারা ভালো রাস্তা করে হ্যাঁ, দেন, হ্যাঁ, আমাদের যাতে এসব দুর্নীতি না হয়। দুর্নীতি না হয়, যে রাস্তাঘাট ভালোভাবে বানাক। আর ছেলেপেলে পরিষেবা জানে পাক। যে রাস্তা পথে যে ছাত্রছাত্রী যেছে, সে ছাত্রছাত্রী জানে যে স্কুল সাইকেলে যাচ্ছে, আপনার উল্টে পড়ে যাচ্ছে, যে সে কষ্টটা যেন না হয় আর মানুষের। যে রাস্তা অল্প চওড়া জানে একটু চওড়া করা হবে রাস্তাটা। কি নাম আপনার? আমার নাম রবিউল ইসলাম। বিশাল কষ্ট, গাড়ি পাল্টে মেরে যায় শুধু দিয়ে। প্রতিদিন এইভাবে হচ্ছে? প্রতিদিন এভাবে গাড়ি নিয়ে যায়, গাড়ি এদিক করে পাল্টি করে খালি। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা রাস্তায় উন্নয়ন চাচ্ছি, মানে রাস্তাটা যেন ঠিক হয়। রাস্তা যেন ঠিক হয়। কি নাম? মেলা দিন কষ্ট হয়েছে তো, গাড়ি ভেঙে যাচ্ছে তো, রোজ ঠিক করে তো এই রাস্তা 3 মাসও গেল না। 3 মাস যায়নি, কিছু দেয়নি, খালি ছোট ছোট পাথর দেয়। ওই সরকার, ওই পূর্বতন সরকারের আমলে দুর্নীতি হয়েছে বলে বিশাল দুর্নীতি আছে। এই সরকার, নতুন সরকার আছে, দেখি কি হয়। রাস্তা কি আশা করছেন এই সরকার? আমরা আশা করছি যেন ভালো কাজ হয়। কি নাম আপনার? আশা করছি। আমার নাম আকবর শেখ। কষ্টের মধ্যে যাতায়াত করছে। অনেক কষ্ট দাদা। এই তো বর্ষাকাল তো যাওয়া যাচ্ছে না। আর সামনে বর্ষাতে কত গাড়ি উল্টে যাচ্ছে, হয়েছে প্যাসেঞ্জারের অসুবিধে। রাস্তা ছোট, বড় গাড়ি ঢুকে গেলে সাইড হয়েছে না, এইসব সমস্যা। এই যে এই সরকার যেন এই রাস্তাঘাটটা দেখুক ভালো করে, একটু বড় ছোটো করে যেন সবারই ভালো হয়।
এই রাস্তা রিপেয়ারিং করার 3 মাসও যায়নি হ্যাঁ রিপেয়ারিং করে আপনার 4-5 মাস চলছে, আবার রাস্তার কন্ডিশন একই। একই। হ্যাঁ, এই জন্য সবারই যাওয়া আসার অসুবিধে। আগে সরকার আমলে তাহলে দুর্নীতি হয়েছে বলে এরকম রাস্তাঘাট? হ্যাঁ তাই তো হয়েছে, মানে রাস্তাঘাট তো সেরকম হয়নি। যেরকম করছে তো 2-4 মাস যাচ্ছে, ভেঙে যাচ্ছে, সেই মানুষের অসুবিধে যাওয়া আসা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তাঘাটটা একটু বড় হোক, ভালো হোক। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম আরিফুল খান।